হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি উঠে গেছি, দেখতে পাচ্ছি এই যে এখন ব্রাশ করব। সকাল বলা চলে না, কারণ এখন বাজছে এই যে 8টা বাজছে, এখন আমি এখন উঠে গেছি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন, তো আজকে আমি এই যে চান টান করবো তাড়াতাড়ি একটু, কারণ আজকে পুষ্পাঞ্জলি দেবো। যারা স্কুলে পড়ো তারা তো জানবে, কারণ আজকে সরস্বতী পুজো, তার জন্য আজকে স্কুলে কিংবা অন্য কোথাও পুষ্পাঞ্জলি দিতে হয়, পুজো করতে হয়। তো চলো এখন আমি ব্রাশ করবো, তারপরে একটু পরে চান করবো। আবার এখানে ব্রাশ করবো এই যে আমাদের কলটাতে। তো এখন ব্রাশ করবো, একটু পরে চান করবো। আর আমি যেহেতু স্কুল থেকে এখন বেরিয়ে গেছি, এখন আমি কলেজে পড়ি, তো স্কুলে তো পুষ্পাঞ্জলি দেবো না, কলেজটা আমাদের ঘর থেকে অনেকটা দূর, তো কলেজেও যাওয়া সম্ভব নয়। তো আমাদের পাশের বাড়িতে একটা পুজো হয় একটা ঘরে, তো সেখানে আমি পুজো করব। তো সব কিছু আজকে তোমাদেরকে দেখাবো, তো ব্লগটাতে এন্ড তক দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন মুখ ধুয়ে চলে এসেছি, আর এখন দেখো তোমাদেরকে একটা জিনিস দেখা, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, বাবা আজকে সকাল সকাল এনেছে মাছ। এখানে অনেকটা মাছ আছে, আরো আনবে মনে হয়, কারণ আজকে হচ্ছে আমাদের সিজনও আছে। তো যারা বাঙালি কালচার থেকে বেটা তারা তো জানো যে সিজনও কি হয়। তো মানে সিজনেতে আজকে রান্না হয় সব ঘরে, আর সেটা কালকে খাওয়া হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি চান টান করে পুরো রেডি হয়ে গেছি, আর এখন যাব আমাদের পাশের বাড়িতে এক জায়গাতে পুজো হবে, তোমাদেরকে বললাম। তো এখানে প্রথমে পুজো করব, তারপরে আমি যাবো এখন স্কুল। তো স্কুলে যেয়ে তোমাদেরকে সবকিছু দেখাবো। এখানে আমার বন্ধুগুলো আছে, প্রথমে আমরা যাবো স্কুল। তো দেখতে পাচ্ছি, তো প্রথমে যাবো এখন পুজো করে নেবো, পাশের বাড়িতে একটা ঘরে পুজো হবে, তো এখানে পুজো করব, তারপরে যাবো আবার স্কুল। তো বন্ধুরা দেখো, এখানে চলে এসেছি, আর এখানে এখন পুজো হবে। এই যে এখানে মন্দির আছে ভিতরে, তোমাদেরকে দেখাই একটু। এখানে মন্দির আছে দেখতে পাচ্ছ ভিতরে, এখানে প্রথমে পুজো করব, তারপরে যাবো স্কুল। আর স্কুলে যেয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর এখানে আছে ফুচু। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি আছি স্কুলে, আর এটা হচ্ছে স্কুলের ঠাকুরটা। আর স্কুলে ঠাকুরটাকে একটা মানে বাটির থিম দিয়ে সাজিয়েছে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন স্কুলে আছি, আর আমাদেরকে এই যে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ আমাদের এখন কাজে লাগিয়ে দেওয়া হয়েছে বালতি ধোয়াতে। তো দেখতে পাচ্ছ এখন স্কুলে সব মানে ছেলেদের জন্য একটা খাবারের আয়োজন করা হয়েছিল, তো তার জন্য সবাই এখন খেতে বসছে। দেখছো লাইন লাইন দিয়ে সবাই বসছে, আর আমরাও কাজ করছিলাম স্কুলে। আর এই যে আমি এখন আছি স্কুলের ভেতরে, স্কুলের ঠাকুরটা দেখতে পাচ্ছ। এখানে সব স্কুলের ঠাকুরটা, সেই ছেলেগুলো আরো সব আছে স্কুলের ঠাকুরটা, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন স্কুল থেকে ঘরে চলে এসেছি, আর এখন ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে, কারণ আবার আমাকে স্কুলে যেতে হবে, স্কুলে এখন অনেক কাজ আছে। এখানে ঘরে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হয়েছে এই যে বাঁধাকপির সবজি একটা, আর এখানে হয়েছে একটা ফুলকপির রসা, মানে ফুলকপি কারি, যেটা বাংলাতে বলে ফুলকপির রসা। তো এটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হয়েছে পোস্ত, এই যে। তো আমার যেহেতু সিজনও আছে, যারা মানে বাঙালি কালচারের বেটা তারা জানো যে সিজনও মানে কি, এখানে সব ভাজা আছে, যে এইদিকে আছে আলু ভাজা, এদিকে আছে বেগুন ভাজা, এদিকে আরও সব ভাজা আছে। আর নিচুতে ভাত আছে নিচে। আর এখানে আর কি আছে, এখানে আছে শাক, এই যে শাকের সবজি। তো যারা বাঙালি বাড়ি তারা তো জানো সিজনও মানে কি। তো এটা আজকে রান্না হয়েছে, এগুলো সব কালকে খাওয়া দাওয়া হবে, এগুলা সকালের বেলাতে। মানে আজকে সারা রাত রইবে, কালকে খাওয়া হবে এগুলো সব সকালে। মানে আজকের এতেও একটু একটু হবে, কালকে বাকি সব খাওয়া হবে। আর আর সিজনও আমি যেটা বলছি সেটা এই হাঁড়িটার মধ্যে আছে। তো ওই হাঁড়িটার মধ্যে যেটা আছে সিজনও, সেটা তোমাদেরকে আজকে দেখাতে পারবো না আমি, কারণ ওটা আজকে ছুতে পাবো না। কিছু কিছু নিয়ম আছে আমাদের বাঙালিদের, তো এটা এখন ছুতে পাবো না আমি। আর ওইটা বানানো হয় অনেক রকম কলাই দিয়ে, গোটা কলাই, যেমন বরবটি, আহির, কুত্তি কলাই যেটা আছে, তো অনেক রকম কলাই দিয়ে ওটা বানানো হয়। তো ওটা তোমাদেরকে কালকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন এই যে মাছ ভাজছি, আর মাছ ভাজা চলছে আমাদের ঘরে, এই যে দেখতে পাচ্ছ এখন। তো বাকি আরো সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, কারণ ওগুলো নিরামিষ হয়। আর এই মাছটা একটা আমিষ বেড়ে, তাই জন্য মাছটা লাস্টে করা হয়, কারণ মাছটা থেকে যাবে সব রান্নার সাথে। তার জন্যই ওই সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আরোগুলো। আর এই মাছটা লাস্টে ভাজা হচ্ছে, তারপরে মাছগুলো রান্না করা হবে। এই যে এখন এখানে অনেক মাছ আছে দেখতে পাচ্ছ, আর ওইখানে অনেক মাছ আছে, তোমাদেরকে দেখাই আমি জুম করে। ওই যে দেখতে পাচ্ছি ঝুড়িগুলো নেই। The next day. তো বন্ধুরা কালকে স্কুল থেকে আসার পর আমি ব্লগটা বানাতে পারিনি, অনেক রাত হয়ে গেছিল, তার জন্য আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে আমি এখন চান টান করবো, আর যা দেখে মানে খেতে বলা হয়েছে নিমন্ত্রণ, তাদের জন্য এখানে এই জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছ। তো আমার বন্ধুগুলোকে বলা হয়েছে, তারা আসবে একটু পরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই যে এখন খেতে বসছি, এখানে আমি আছি, এদিকে রাহুল আছে, রাহুলের ভাইটা আছে, এই যে দেখতে পাচ্ছ সবাই আমার বন্ধুগুলো আছে। একটা বন্ধুর খাওয়া হয়ে গেছে আগেই। আর এই যে দেখতে পাচ্ছ সবাই এখন খাচ্ছে, এই যে আমার বন্ধুটা। আর এখানে একটা বন্ধু আছে, আমিও খাইছি হালকা হালকা করে, এখানে রাহুলের ভাই এটা। আর এখন আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি দুপুরে একটু পাশের গ্রামে। তো সেখানে আমার মোবাইলের চার্জারটা খারাপ হয়ে গেছিল, সেটা নিতে গেছিলাম একটা নতুন। তো এখানে এসে দেখি ভালোই ঠাকুর হয়েছিল, ঠাকুরগুলো দেখছিলাম, এই যে দেখতে পাচ্ছ ভালোই ঠাকুরটা সাজিয়েছিল কি সুন্দর, আর সাইডে সাইডে লাইটও ছিল। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি আমি একটু বাইরে গিয়েছিলাম লাঞ্চ করার পর, মানে দুপুরে খাবার খাওয়ার পর আমি একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরে গিয়েছিলাম এই কারণ আমার এই যে মোবাইলটা আছে, যেটাতে আমি ভিডিও শ্যুট করছি, সেই মোবাইলটা চার্জারটা আমার খারাপ হয়ে গেছিলো। তো সেই মোবাইলটা চার্জার আমি আনতে গেছিলাম, দেখতে পাচ্ছি এখানে চার্জারটা আছে থলির ভিতরে।
তো আমাদের গ্রামের থেকে একটু পাশের গ্রামে বেটে, মানে একটু দূর বেটে আমাদের গ্রাম থেকে বাবুইজুর নাম বেটে গ্রামটা, সেখানে গেছিলাম আমার মোবাইলে চার্জারটা আনার জন্য। তো কাল থেকে আমি ব্লগটা বানাচ্ছি, আর কালকে সরস্বতী পুজোর দিনে একটু ব্যস্ত ছিলাম, তাও তোমাদের সাথে ব্লগের মাধ্যমে সব কিছু তুলে ধরেছি। ব্লগে ভালো এতক্ষণ এন্ড করে দেওয়া দরকার, ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, চ্যানেলটাতে যদি নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।